ওয়েলকাম টু ইজি ইংলিশ উইথ নির্বাণ। আজকে আমরা পড়ব মার্ক টোয়েনের লেখা দি অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার থেকে নেওয়া একটা এক্সট্র্যাক্ট, টম লুজেস আ টুথ। তাহলে স্টোরিটা শুরু করার আগে আমরা অথর এর সম্পর্কে দু একটা কথা জেনে নেব। মার্ক টোয়েন, যার জন্ম 1835 এবং তিনি মারা যান 1910-এ, অর্থাৎ 1835 খ্রিস্টাব্দে তার জন্ম এবং 1910 খ্রিস্টাব্দে তিনি মারা যান। সিউডোনিম অফ স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স। স্যামুয়েল ল্যাংহর্ন ক্লিমেন্স ছিল তার আসল নাম, আর সিউডোনিম মানে ছদ্মনাম ছিল মার্ক টোয়েন। ওয়াজ অ্যান আমেরিকান অথর অ্যান্ড হিউমারিস্ট। তিনি ছিলেন একজন আমেরিকান লেখক এবং হিউমারিস্ট। হিউমারিস্ট কাকে বলে না, যিনি রম্য রচনা লিখে থাকেন, যিনি বেশ হাস্যরসাত্মক জিনিস লিখে থাকেন। হি রোট দি অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার অ্যান্ড ইটস সিকুয়েল। তিনি অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার আর এর সিকুয়েল মানে এর পরের পার্টটিও লিখেছিলেন, দি অ্যাডভেঞ্চার্স অফ হ্যাকেলবেরি ফিন। সেটির নাম হচ্ছে দি অ্যাডভেঞ্চার্স অফ হ্যাকেলবেরি ফিন। হি হেল্প টু ক্রিয়েট অ্যান্ড পপুলারাইজ এ ডিস্টিংটিভ লাইন অফ আমেরিকান লিটারেচার বেসড অন আমেরিকান থিমস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। তিনি আমেরিকান থিমস আর ল্যাঙ্গুয়েজ, আমেরিকার বিভিন্ন রাজ্যগুলোর আঞ্চলিক ভাষা এবং সেখানকার কালচারকে পপুলারাইজ করতে সাহায্য করেছিলেন। দিস টেক্সট ইজ অ্যান এক্সট্র্যাক্ট ফ্রম মার্ক টোয়েন্স নভেলস দ্য অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার। এই যে টেক্সটটা আমরা পড়ব, এটা মার্ক টোয়েনের লেখা একটা উপন্যাস, বাচ্চাদের জন্য লেখা একটা মজার উপন্যাস, দি অ্যাডভেঞ্চার্স অফ টম সয়ার থেকে নেওয়া হয়েছে। দ্য স্টোরি ইজ অ্যাবাউট দ্য চাইল্ডহুড প্র্যাঙ্কস অফ এ ইয়াং বয় হু ইজ লুকিং ফর ওয়েজ টু অ্যাভয়েড গোয়িং টু স্কুল বাট ইজ কট ইন হিজ ওন ট্র্যাপ। এই স্টোরিটা একটা ছোট্ট ছেলের ব্যাপারে, একটা বাচ্চা ছেলের ব্যাপারে, যে স্কুলে যাবে না বলে অজুহাত খুঁজছে এবং শেষ পর্যন্ত নিজের জালেই নিজে জড়িয়ে যাচ্ছে। তাহলে চলো আমরা শুরু করি। আর একটা কথা বলে নিই যে মার্ক টোয়েন যে টম সয়ার, হ্যাকেলবেরি ফিন আর ওর বন্ধুদের নিয়ে লিখতেন, তারা হচ্ছে সব 10-12 বছর বয়সী ছোটো ছোটো ছেলেপুলে। তারা অত্যন্ত ডানপিটে এই গাছে চড়ছে, এই মাছ ধরছে, এই ডাকাত খেলছে, স্কুল পালাচ্ছে, আর এদের নানা রকম মজার কীর্তিকলাপ নিয়ে তিনি লিখতেন। ঠিক তার মতোই আমাদের ভারতবর্ষেও পরবর্তীকালে একজন বিখ্যাত লেখক আর কে নারায়ণ লিখে গেছেন স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। চলো তাহলে শুরু করা যাক। টম অলওয়েজ ফাউন্ড মানডে মর্নিংস টু বি মিজারেবল। টমের সবসময় সোমবার সকালগুলো বিচ্ছিরি লাগতো, বাজে লাগতো। মানডে বিগ্যান অ্যানাদার উইক স্লো সাফারিং ইন স্কুল। সোমবার মানে আরেক সপ্তাহ স্কুলে তিলে তিলে কষ্ট পাওয়া, স্লো সাফারিং মানে একটু একটু করে কষ্ট পাওয়ার সূচনা হবে। টম লে থিঙ্কিং। টম শুয়ে শুয়ে ভাবতে লাগলো। প্রেজেন্টলি হি উইশড দ্যাট হি ওয়াজ সিক। সে আশা করলো, সে উইশ করলো যে সে যদি সিক হতো, সে যদি অসুস্থ হতো, তাহলে কি ভালোই না হতো। দেন হি কুড স্টে হোম ফ্রম স্কুল। সে তখন স্কুলে না গিয়ে বাড়িতে থাকতে পারত। হি ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলিমেন্ট। সে তার শরীরকে পর্যবেক্ষণ করলো। সে তার শরীরের সমস্ত ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো। কি তার আশা ছিল সে কিছু একটা এলিমেন্ট মানে কোনো রোগের লক্ষণ খুঁজে পাবে। He thought that he had found symptoms of stomach trouble. He began to grow hopeful. However, the symptoms soon grew feeble and wholly went away. সে কিছুক্ষণ বাদে হোপফুল হয়ে উঠল। ঠিক আছে, কেন? সে মনে করলো যে পেট খারাপের কিছু একটা সিম্বল দেখা দিচ্ছে, শরীরটা বোধহয় কীরকম করছে। কিন্তু বেচারা, however, the symptoms soon grew feeble. সিমটমগুলো মানে লক্ষণগুলো খুব তাড়াতাড়ি ফিবল মানে দুর্বল হয়ে পড়লো, আর হোললি ওয়েন্ট অ্যাওয়ে, আর একেবারেই সেগুলো চলে গেল। স্কুল না যাওয়ার জন্য একটা কমন এক্সকিউজ হলো পেটে যন্ত্রণা বা মাথায় যন্ত্রণা। পেটে যন্ত্রণাটা খুব কমন। তো টম সেরকমই কিছু একটা ভাবার চেষ্টা করলো, মানে খুব ইম্যাজিন করার চেষ্টা করলো যে ওর পেটে যন্ত্রণা করছে, কিন্তু দেখলো যে লক্ষণগুলো যা ভাবছিল কিছুক্ষণ পরে দুর্বল হয়ে পড়ছে, মানে ওর কল্পনাটা সেরকম কাজ করছে না। এটাই হচ্ছে মোদ্দা কথা। টম থট ফার্দার। টম আরও ভাবতে লাগলো। সাডেনলি হি ডিসকভার্ড সামথিং। কিছুক্ষণ পর সে কিছু একটা জিনিস আবিষ্কার করলো। ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ। তার ওপরের পাটির একটা সামনের দিকে দাঁত নড়বড় করছে। হি ফেল্ট লাকি। সে নিজেকে লাকি মনে করলো। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন when it occurred to him that if Aunt Polly was to know, she would surely pull it out and that would hurt. সে নিজেকে লাকি মনে করলো। কেন? দাঁতে ব্যথা হয়েছে যদি বলে সে কান্না জোরে স্কুলে যেতে হবে না। কিন্তু সে নিজেকে সংযত করে নিল। হি ওয়াজ অ্যাবাউট টু গ্রোন মানে সে গোঙাতে যাচ্ছিল। গোঙানো মানে জানিস তো, যন্ত্রণায় কাতরানো। সে গোঙাতে যাচ্ছিল, কিন্তু when it occurred to him, তার মাথায় এলো দ্যাট ইফ আন্ট পলি ওয়াজ টু নো, যদি আন্ট পলি জানতে পারে, সে তো ওটা তুলে দেবে, ওটা টেনে তুলবে, নড়বড়ে দাঁতটা সুতো টুতো বেঁধে টেনে তুলবে আর তার ভয়ানক ডাকবে। টম থট
হি উড হোল্ড দ্য টুথ ইন রিজার্ভ ফর দ্য প্রেজেন্ট। টম ভাবলো যে টুথটা, দাঁতের ব্যাপারটা এখন রিজার্ভেই রাখা যাক, মানে এখন মুলতবি রাখা যাক, পরে ওটা নিয়ে ভাবা যাবে এখন। হি রিমেম্বার্ড হিয়ারিং ফ্রম আ ডক্টর দ্যাট সার্টেন এলিমেন্ট কুড লে আপ আ পেশেন্ট ফর 3 days অ্যান্ড মেক হিম লুজ আ ফিঙ্গার। তার মনে আছে সে একবার একটা ডাক্তারের কাছ থেকে শুনেছিল যে কি একটা রোগ আছে, আর সার্টেন এলিমেন্ট, একটা নির্দিষ্ট কিছু রোগ আছে যেটা একটা পেশেন্টকে 3 দিন শয্যাশায়ী করে দেয়, 3 দিনের জন্য তাকে বিছানায় শুইয়ে দেয়, আর মেক হিম লুজ আ ফিঙ্গার, আর তার একটা আঙুল কেটে বাদ যায়। কি বোকা ছেলে! কি ও হয়তো কোনো ডাক্তারখানার পাশে বসেছিল, বা কেউ একটা বলেছিল যে জানিস তো ওর কি অসুখ হয়েছিল, 3 দিন বিছানায় শয্যাশায়ী ছিল, তারপরে একটা আঙুল কেটে বাদ দিতে হলো, কিছু হয়তো হয়েছিল কারোর একটা, সেটাও শুনে রেখেছে, ভেবেছে ওরকম কোনো একটা রোগ, সেই রোগটা হলে বোধহয় 3 দিন শুয়ে থাকতে হয়, তারপর একটা আঙুল কেটে বাদ দিয়ে দেয়। ঠিক আছে। হি ইগারলি ড্রু হিজ সোর টো ফ্রম আন্ডার দ্য শিট অ্যান্ড হেল্ড ইট আপ ফর ইন্সপেকশন। সে ইগারলি মানে সে অত্যন্ত উৎসুকভাবে তার সোর টোটা, তার অবশ পাটা বেডশিটের নিচে থেকে বার করলো, আর সেটাকে উঁচু করে তুলে ধরলো ইন্সপেকশনের জন্য, মানে পর্যবেক্ষণের জন্য। হি ডিডন্ট নো দ্য নেসেসারি সিমটমস। সে এই নেসেসারি সিমটমসগুলো জানতো না, যে এই যে রোগটা 3 দিন যেটা বিছানায় শুয়ে রাখে এবং তারপর একটা আঙুল কেটে বাদ যায়, সেটার যে আরও নেসেসারি কি উপসর্গ আছে সেগুলো জানতো না সে। হাউএভার ইটস সিমড লাইক এ গুড চান্স। যাই হোক, তার মনে হলো যে এটা একটা ভালো চান্স হতে পারে। টম ফেল টু গ্রোনিং। টম গোঙাতে শুরু করলো। বাট হিজ ব্রাদার সিড স্লেপ্ট অন। কিন্তু তার ভাই সিড ঘুমিয়েই চললো। ওর গোঙানির উদ্দেশ্যটা কি? সিডকে ঘুম থেকে তোলানো। সিড উঠে বলবে এই কী হয়েছে, কী হয়েছে, তুই কাঁদছিস কেন? তখনও বলবে কী হয়েছে, কিন্তু সিড স্লেপ্ট অন, কিন্তু তার ভাই সিড ঘুমিয়েই চললো। নেক্সট কি বলছে দেখি। টম গ্রোন্ড লাউডার। টম আরও জোরে গোঙাতে লাগলো। হি ফ্যান্সিড দ্যাট হি বিগ্যান টু ফিল পেন ইন দ্য টো। সে ইম্যাজিন করতে লাগলো, সে ফ্যান্সি করতে লাগলো, মানে কল্পনা করতে লাগলো যে সত্যি সত্যি তার টো অর্থাৎ পায়ের আঙুলে যন্ত্রণা করছে। ও নো রেসপন্স কেম ফ্রম সিড। কিন্তু সিডের তরফ থেকে কোনো রেসপন্স এলো না, সিডের তরফ থেকে কোনো রেসপন্সই এলো না, সিড ঘুমিয়েই চললো। টম দেন স্টার্টেড আ সাকসেশন অফ গ্রোনস। টম তারপর বারবার গোঙাতে লাগলো, ওরে ওরে করে করে বারবার গোঙাতে লাগলো। হাউএভার সিড স্নোড অন। সিড কিন্তু নাক ডেকেই চললো। স্নোরিং করা মানে হচ্ছে নাক ডাকা। সিড স্নোড অন মানে সে নাক ডেকেই চললো। কোনো জিনিস একভাবে চলাকে আমরা নিজেরাই খুব ইজিলি ফ্রেজাল ভার্ব বানিয়ে ফেলতে পারি, কি তার সাথে একটা অন যোগ করে। যেমন দেখো, ঘুমিয়েই চললো, স্লেপ্ট অন। নাক ডেকেই চললো, স্নোড অন। কেঁদেই চললো, ক্রাইড অন। ঠিক আছে। টম বিকেম এক্সাইটেড। টম উত্তেজিত হয়ে পড়লো। হি সেড সিড সিড, এই সিড এই সিড, অ্যান্ড শুক হিম, আর তাকে ঝাঁকালো। দিস কোর্স ওয়ার্কড ওয়েল। এই পদ্ধতিটা বেশ ভালোই কাজ দিল। সিড ইয়ন্ড। ইয়ন মানে হাই তোলা। সিড হাই তুললো। দেন রেইজিং হিমসেলফ অন হিজ এলবো স্টেয়ার্ড অ্যাট টম। তারপরে এলবোর ওপর ভর দিয়ে, মানে কনুইয়ের ওপর ভর দিয়ে উঠে বসে সে টমের দিকে স্টেয়ার করে রইল, মানে একদৃষ্টে তাকিয়ে রইল। টম ওয়েন্ট অন গ্রোনিং। টম গোঙাতেই লাগলো। সিড বলল, টম সে, টম, এই টম, টম। নো রেসপন্স, কোনো উত্তর নেই। হিয়ার টম, হোয়াটস দ্য ম্যাটার টম? এই টম, কি হয়েছে টম? সিড শুক হিম অ্যান্ড লুকড ইন হিজ ফেস অ্যাংশিয়াসলি। সিড তাকে ঝাঁকালো এবং তার মুখের দিকে উদ্বিগ্নভাবে তাকালো। টম মোনড আউট। টম গঙিয়েই চলল। ও ডোন্ট সিড, ডোন্ট শেক মি। ও সিড, না রে, আমাকে নাড়াস না, আমাকে ঝাঁকাস না। হোয়াটস দ্য ম্যাটার টম? আই মাস্ট কল আন্টি। কি হয়েছে টম, আমাকে বল। আই মাস্ট কল আন্টি, আমি পিসিকে ডাকছি। নো, নেভার মাইন্ড, না দরকার নেই। ইট উইল বি ওভার বাই অ্যান্ড বাই, মানে এটা ধীরে ধীরে সেরে যাবে। মেবি, লাস্টে একটা কি যোগ করে দিল, হয়তো। ঠিক আছে, মানে ডাক তুই পিসিকে, তাও মুখে বলতে হয় তো, অভিনয়টা যাতে জেনুইন হয়, যেন বলছে না ডাকিস না পিসিকে। ডোন্ট কল এনিবডি, কাউকে ডাকিস না। বাট আই মাস্ট, কিন্তু ডাকতেই হবে। ডোন্ট গ্রোন সো। এই টম, এরকমভাবে গোঙাস না টম, ইটস অফুল, খুব বিচ্ছিরি শুনতে লাগছে টম। হাউ লং হ্যাভ ইউ বিন দিস ওয়ে? মানে কতক্ষণ ধরে আছিস তুই এরকমভাবে? আওয়ার্স, ঘন্টার পর ঘন্টা। আউচ, ওরে বাবারে। ও ডোন্ট স্টার সো সিড, ঝাঁকাস না রে। ডোন্ট স্টার সো সিড, ইউ উইল কিল মি, তুই আমাকে মেরে ফেলবি। টম, হোয়াই ডিডন্ট ইউ ওয়েক মি সুনার? টম, তুই আমাকে আগে ডাকলি না কেন? টম তো অনেকক্ষণ ধরে গোঙাচ্ছিল, তুই ইচ্ছা করে ডাইরেক্ট ডাকেনি, জানি ইচ্ছা করে যদি আমি ডাকি সিডকে তাহলে ব্যাপারটা গুরুত্বটা কমে যাবে। সিড ভাববে যে টম এমনি আর কি মারছে, গঙিয়ে তুলবো। সিড ঘুম থেকে উঠে দেখবে টম কাঁদছে, আমাকেও ডাকেনি, নিশ্চয়ই সিরিয়াস কিছু ব্যাপার। ও টম, ইউ আর ডাইং আর ইউ?
টম সরি ও টম ইউ আর্ট ডাইং আর ইউ? টম তুই মরে যাচ্ছিস না তো? হ্যাঁ তুই মরে যাচ্ছিস না তো টম? ডোন্ট টম, ও ডোন্ট টম, মরে যাস না প্লিজ, মরে যাস না। তো ছোটো ভাই সিড ও ভয় পেয়ে গেছে, ভাবছে টম যদি মরে যায়। আই ফরগিভ এভরিবডি সিড, টেল দেম সো। আমি সবাইকে ক্ষমা করে দিলাম সিড, সবাইকে বলে দিস। ঠিক আছে, মানে কি ও দেখাচ্ছে যে ও মরে যাচ্ছে, ওরা আর জীবনের প্রতি সমস্ত মায়া চলে গেছে, সবাই যারা ওর সাথে খারাপ ব্যবহার করেছে সবাই ওর খারাপ করেছে। খারাপ মানে কি, ওর খারাপ মানে কি, হয়তো হজমি খেতে দেয়নি, হয়তো স্কুলে নিয়ে গেছে, হয়তো অঙ্ক কষতে দিয়েছে। ঠিক আছে, সবাইকে ও ক্ষমা করে দিল। সিড হ্যাড রাশড টু কল হেল্প। সিড ছুটে ধরফড়িয়ে নিচে নামলো হেল্প ডেকে আনার জন্য। Tom's imagination was working perfectly by now and his groans had gathered a genuine tone. টমের ইম্যাজিনেশন, টমের কল্পনা শক্তি এখন একদম দিব্যি ভালোভাবে কাজ করছে, আর তার গ্রোনসগুলো, তার গোঙানিগুলো একটা জেনুইন টোন গ্যাদার করেছে, মানে বেশ সত্যিকারের মনে হচ্ছে তার গোঙানিগুলো। ঠিক আছে, অনেক সময় আমরা মিথ্যে বলতে বলতে নিজেদের মনের মধ্যে এমনভাবে নিজেদেরকে বোঝাই যেন মিথ্যাটাই সত্যি, যেন আমরা নিজেরাই সেটা জেনুইনলি বিশ্বাস করতে শুরু করে দিই। টমের হয়েছে সেই দশা। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট। Meanwhile, Sid flew downstairs and said, সেই সময় সিড নিচে ছুটে গেল আর বলল, ও আন্ট পলি কাম, টমস ডাইং। আন্ট পলি এসো এসো, ও পলি পিসি এসো, টম মরে যাচ্ছে। ডাইং, মরে যাচ্ছে? ইয়েস, ডোন্ট ওয়েট, কাম কুইক। হ্যাঁ হ্যাঁ, অপেক্ষা করো না, তাড়াতাড়ি এসো। হোয়াট রাবিশ, আই ডোন্ট বিলিভ ইট। কী বাজে কথা বলছিস, আমি বিশ্বাস করি না। যদিও পলি পিসি বললেন বাট আমি বিশ্বাস করি না, তার মনে সন্দেহ ওটাই যে ছেলেগুলো নিশ্চয়ই কিছু দুষ্টুমি করছে, কিন্তু তাও তিনি ঘাবড়ে তো গেছেন, বাচ্চার জন্য চিন্তা তো হয়। শি ফ্লিউ আপস্টেয়ার্স উইথ সিড অ্যান্ড মেরি। তিনি সিড আর মেরির সাথে ছুটে এলেন ওপরে। টমস কাজিন, মেরি হচ্ছে টমের কাজিন, মানে তুতো বোন। হার ফেস গ্রু পেল অ্যান্ড হার লিপস ট্রেম্বলড। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, পেল মানে ফ্যাকাশে, অ্যান্ড হার লিপস ট্রেম্বলড, তার ঠোঁট কাঁপতে লাগলো। হোয়েন শি রিচ দ্য বেড সাইড শি গ্যাসপড আউট। সে যখন মানে পলিপিসি যখন বেড সাইডে পৌঁছলো, মানে বিছানার ধারে পৌঁছলো, শি গ্যাসপড আউট, তিনি দীর্ঘশ্বাস ফেললেন। তিনি ক্লান্ত হয়ে শ্বাস ছেড়ে জিজ্ঞেস করলেন, টম টম হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ? কী হলো টম, কী হয়েছে তোর, কী হয়েছে? ও আন্টি, আই এম আন্টি, আমি। হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড? কী হয়েছে বাবু, আমাকে বল। ও আন্টি, মাই টো ইজ পেনিং। আন্টি, আমার পায়ে খুব যন্ত্রণা করছে, পায়ের আঙুলে। দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইন্টু আ চেয়ার। ওল্ড লেডি একটা চেয়ারে বসে পড়লেন। শি লাফড আ লিটিল, দেন ক্রাইড আ লিটিল। তিনি একটু হাসলেন, তিনি একটু কাঁদলেন। তিনি ধপ করে চেয়ারে বসে বললেন বেচারা, মানে তিনি বুঝতে পারলেন লাস্ট কী বললো। টম কী বললো, আমার পায়ের আঙুলে ব্যথা করছে। সে ভেবেছিল, আন্ট পলি ভেবেছিল ও সিরিয়াস কেস বোধহয় কিছু। তিনি ধপ করে চেয়ারে বসে পড়লেন। তিনি একটু হাসলেন, একটু কাঁদলেন। তিনি হেসে ফেললেন কেন, ছেলেটার দুষ্টুমি দেখে, আর কাঁদলেন কেন, তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। ঠিক আছে, এটা হচ্ছে আনন্দাশ্রু। দেখলেন ছেলেটা কিছু হয়নি, আর ছেলেটা যে দুষ্টুমি, ছেলেটা বোকা বোকা কাজ করে ভোরবেলা সারা বাড়ির লোককে জাগিয়ে তুলেছে মরে যাচ্ছে বলে, তিনি বুঝতে পারলেন এটা নিশ্চয়ই কিছু একটা দুষ্টুমি, কিছু একটা করতে চাইছে না, সেই জন্য পায়ে ব্যথার ভান করছে, আর এমন দেখাচ্ছে যেন মরেই যাবে। দেন শি সেড, তারপর তিনি বললেন, টম হোয়াট আ শক ইউ ডিড গিভ মি। টম, তুই আমাকে কি শকটাই না দিলি, কি ঝটকাটাই না দিলি, আমাকে কি ভেবেছিস তুই? নাও শাট আপ দ্য ননসেন্স অ্যান্ড গেট আউট অফ দিস। আর এবার চুপ কর, এই বোকামিটা বন্ধ কর, আর গেট আউট অফ দিস, আর এইসব শয়তানি বন্ধ করে বেরো। দ্য গ্রোনস সিজড, গোঙানি থেমে গেল। দ্য টো পেন ভ্যানিশড, পায়ের ব্যথার সাথে সাথে ভ্যানিশ হয়ে গেল। পায়ের ব্যথা আর কি, পায়ে একটু ঝিঁঝি ধরেছিল, আমাদের যেরকম হয় না মাঝে মধ্যে, ওটাকেই টম এমন দেখাচ্ছিল। ওর তো আসল উদ্দেশ্য স্কুল না যাওয়া, তাই জন্য ও কিছুটা ব্যথা আর কিছুটা নিজের ইম্যাজিনেশন, সেটা মিশিয়ে একটা সাংঘাতিক রূপ দেওয়ার চেষ্টা করছিল। টম ফেল্ট আ লিটল ফুলিশ অ্যান্ড সেড, টম একটু নিজেকে বোকা ফিল করলো, ফুলিশ ফিল করলো নিজেকে, ইস বোকা হয়ে গেলাম, অ্যান্ড সেড, আর বললো, আন্ট পলি হাউ মাই টুথ একস। আন্ট পলি দেখো না আমার দাঁতে কি লাগছে। দ্য পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টো, আমার বুড়ো আঙুলের ব্যথাটার থেকেও বেশি লাগছে। ইয়োর টুথ ইনডিড, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ? তো দাঁতে লাগছে, তাই কি হয়েছে দাঁতে? ওয়ান অফ দেম ইজ লুজ অ্যান্ড ইট টেক্স অফুলি, একটা লুজ হয়ে আছে আর খুব ব্যথা করছে। এক মানে ব্যথা করা, অফুলি মানে এখানে প্রচণ্ড পরিমাণে বোঝানো হয়েছে, খুব বিচ্ছিরিভাবে ব্যথা করছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি তো টো পেনের কথাটা তো দেখলো যে আন্টকে কনভিন্স করাতে পারলো না, সুতরাং দাঁতে চলে গেল। দেয়ার নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং আগেন। টম আবার গোঙানি শুরু করতে যাচ্ছিল। আন্ট পলি বললো, ওহো আর ওই গোঙানি শুরু করিস না।
ওপেন ইউর মাউথ, মুখ খোল, মুখ খোল। ইউর টুথ ইজ লুজ বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট। হ্যাঁ, তোর দাঁতটা নড়ছে বটে, একটা দাঁত, কিন্তু তার জন্য তুই মরে যাবি না। মেরি, গেট মি আ সিল্ক থ্রেড। মেরি, যা তো আমার জন্য একটা সিল্কের সুতো নিয়ে আয়। টম সেড, ও প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট। ও পিসি গো, টেনে তুলো না গো, টেনে তুলো না, ইট ডাজন্ট হার্ট এনি মোর। আর লাগছে না, আমার লাগছে না। প্লিজ আন্টি, প্লিজ পিসি, আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল। আমি স্কুলে যাবো, আমি বাড়িতে থাকবো না। বলে ফেলেছে রে, ও বলে ফেলেছে, যে জন্য এত কাণ্ড। ঠিক আছে, ওর খেয়াল ছিল না, ওর মাথায় ছিল না। ও দেখলো যে টোপেনের কথাটা আন্টি বিশ্বাস করেনি, যখন আমি দাঁতের ব্যথাটা বলি নিশ্চয়ই আমাকে সেটা বিশ্বাস করবে, দাঁতটা নড়ছে দেখালে। কিন্তু ওর মাথায় ছিল না যে আন্টি ওই দাঁতটা সুতো দিয়ে টেনে তুলবে। এই মেরেছে যে, তারপরে বলছে যে আর লাগছে না আমার দাঁতে, প্লিজ টেনে তুলো না, আমি বাড়িতে থাকবো না, আমি স্কুলে যাবো। এবার বলে ফেলেছে, ফাঁস হয়ে গেছে। এবার বোঝা গেছে যে কিসের জন্য ওই নাটকটা করছিল। আন্ট পলি কি বললেন শুনে, সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং। ও আচ্ছা, তার মানে এত কিছু নাটক স্কুলে না গিয়ে বাড়িতে থাকার, মাছ ধরতে যাওয়ার জন্য, তাই না? টম, I love you so much and you try to break my heart in every way with your naughtiness. টম, আমি তোকে কি ভালোই না বাসি, আর তুই তোর দুষ্টুমি দিয়ে যত রকমভাবে হয় আমার হার্ট ব্রেক করার চেষ্টা করিস সব সময়। তুই তোর দুষ্টুমি দিয়ে সব সময় আমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করিস, ঠিক আছে? বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি। এই সময় ডেন্টাল ইনস্ট্রুমেন্ট রেডি হয়ে গিয়েছিল, মানে দাঁত তোলার যন্ত্র রেডি হয়ে গিয়েছিল। কি দাঁত তোলার যন্ত্র? দ্য ওল্ড লেডি ফাস্টেন্ড ওয়ান এন্ড অফ দ্য সিল্ক থ্রেড টু টমস টুথ। ওল্ড লেডি কি করলেন? সিল্কের সুতোর একটা দিক টমের দাঁতে বাঁধলেন, অ্যান্ড দি আদার এন্ড টু দ্য বেড পোস্ট। আর একটা দিক কোথায় বাঁধলেন? বেড পোস্টে, মানে খাটের ছত্রিতে বাঁধলেন। শি পুলড, আর তিনি দড়িটার মাঝখানে চাপ দিলেন, একটা টান দিলেন। তো কোন দিক থেকে ওটা ছেড়ে বেরিয়ে আসবে? নিশ্চয়ই টমের দাঁতের জোরে খাটের ছত্রি ভেঙে বেরিয়ে আসবে না, টমের দাঁতটাই বেরিয়ে এলো। শি পুলড অ্যান্ড দ্য টুথ হাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট। আর টুথটা ড্যাংলিং মানে দুলতে থাকলো, ঝুলতে থাকলো এবং দুলতে থাকলো, ঠিক আছে? ঝুলন্ত অবস্থায় দুলতে থাকলো বাই দ্য বেড পোস্ট থেকে। টম নাও হ্যাড এ গ্যাপ ইন হিজ আপার রো অফ টিথ। টমের এখন উপরের পাটির দাঁতে একটা গ্যাপ হয়ে গেছে, ফোকলা হয়ে গেছে টম। দিস এনাবেলড হিম টু স্মাইল ইন আ নিউ অ্যান্ড অ্যাডমায়ারেবল ওয়ে। এখন টম বেশ একটা নতুন আর বেশ প্রশংসনীয়ভাবে একটা সুন্দর হাসতে পারছে ওটা দিয়ে। আবার ওইটা নিয়েও কত কাণ্ড করবে, স্কুলে গিয়ে সেই ওই দাঁতের ফাঁকটা দিয়ে কায়দা করে থুতু ফেলছে, ঠিক আছে? ওইটা দিয়ে কত রকম কারসাজি দেখাচ্ছে। স্কুলে টমের পপুলারিটি বেড়ে যাবে, সেসব দেখে কত ছেলে কত জিনিস গিফট করতে শুরু করবে টমকে। জোরে সাবাস, খেলাটা দেখা একবার টম, সেই খেলাটা দেখা, তুই যেমন দাঁতের ফাঁক দিয়ে মুখ বুজে রেখে থুতুটা ফেলিস। সে খুব মজার উপন্যাস, তোমরা পারলে কখনো পড়ো, ঠিক আছে? এই হচ্ছে টম লুজেস আ টুথ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? যদি কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা আবার পজ করে পিছনে গিয়ে দেখো এবং শোনো, বুঝতে পারবে, নিশ্চয়ই বুঝতে পারবে। এবং একটা নোটবুক আর পেন ইউজ করো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিও যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরবর্তীকালে ইংলিশ লিটারেচার ল্যাঙ্গুয়েজের অনেক ভিডিও পেতে গেলে, এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানাও, আমার মেল আইডি দেওয়া আছে, আমার মেলে জানাতে পারো, আমাকে মেসেজ করতে পারো। আর তবে আজকে এই পর্যন্তই, চলো পরের ক্লাসে আবার দেখা হবে, আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আসবো ইংলিশ লিটারেচার বা ল্যাঙ্গুয়েজের। চলো টাটা, ভালো থেকো সবাই।